তুমি নিশ্চয়ই খেয়াল করেছো কিছু মানুষের একটা অদ্ভুত ক্ষমতা থাকে। তারা যখনই কোনো রুমে ঢোকে, কোনো গ্রুপে দাঁড়ায় বা কোনো মিটিংয়ে প্রবেশ করে, সবার চোখ শুধু তাদের দিকে চলে যায়। তারা কিছু বলেনি, কারোর সাথে কথাও বলেনি, তারপরও তারা সবার দৃষ্টি টেনে নেয়। এটা কেন হয় বলতে পারো? থাক, তোমার ব্রেনে অত প্রেশার নিতে হবে না, আমিই বলে দিচ্ছি। কারণ তারা বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা খুব ভালোভাবে ব্যবহার করতে জানে। যেই মানুষ এই জিনিসটা শিখে নেয়, সে মানুষকে নিজের প্রতি সম্মান দেখাতে বাধ্য করতে পারে। আমি নিজে পডকাস্ট, ভিডিও এবং নিজের অভিজ্ঞতা থেকে এমন 5টা স্টেপ বের করেছি যা কেউ একবার ফলো করলে তার বডি ল্যাঙ্গুয়েজ পুরো বদলে যাবে। শেষে এমন 3টা ভুলের কথাও বলবো যা প্রায় সবাই করে, কিন্তু তোমার করা যাবে না। চলো প্রথম স্টেপে যাই। পোশ্চার, তোমার দাঁড়ানোর ভঙ্গি। একজন আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে আগে যা চোখে পড়ে তা হলো সে কিভাবে দাঁড়ায়। অনেকেই ভাবে শুধু লুকস আর কাপড়ই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সত্যি নয়। যদি তুমি কুঁজো হয়ে দাঁড়াও, কাঁধ ঝুলে থাকে, তাহলে মানুষ সহজেই বুঝে যায় তুমি আত্মবিশ্বাসী নও। কিন্তু তুমি যদি সোজা হয়ে দাঁড়াও, কাঁধ রিল্যাক্স থাকে, তাহলে তুমি কথা না বললেও তোমাকে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় দেখাবে। এমনকি তোমার কণ্ঠস্বরও ক্লিয়ার ও শক্তিশালী শোনায় যখন তুমি সোজা হয়ে দাঁড়াও। পোশ্চার শুধু অন্যদের উপর প্রভাব ফেলে না, তোমার নিজের মস্তিষ্কের উপরও প্রভাব ফেলে। ঝুঁকে দাঁড়ালে মনে হবে তুমি দুর্বল, আর সোজা হয়ে দাঁড়ালে তোমার মস্তিষ্ক সিগন্যাল পায় তুমি আত্মবিশ্বাসী। আই কন্ট্যাক্ট, চোখের যোগাযোগ। পোশ্চারের পর সবচেয়ে শক্তিশালী বিষয় হলো আই কন্ট্যাক্ট। যে মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারে, তার কথা অটোমেটিক্যালি শক্তিশালী শোনায়। অনেকেই এই জিনিসটা পারে না, কিন্তু যে পারে তার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায়। আমি নিজেও একবার কলেজে এর অভিজ্ঞতা পেয়েছিলাম। স্যার সবাইকে দাঁড় করিয়ে প্রশ্ন করছিলেন, সবাই ভয় পাচ্ছিল। আমাকে যখন দাঁড় করালেন, আমি চোখ নামিয়ে রাখিনি, চোখে চোখ রেখে শান্তভাবে বললাম, স্যার বিষয়টা আমি ভালোভাবে বুঝতে পারিনি, আপনি আবার বোঝালে আমি শিখতে পারবো। আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলায় স্যার রাগ না করে বললেন, বসো। তখন বুঝলাম আই কন্ট্যাক্ট সত্যি একটা শক্তিশালী জিনিস। হ্যান্ড জেস্টার্স, হাতের ভঙ্গি। পলিটিশিয়ান, নেতা বা অভিনেতাদের দেখো, তারা কথা বলার সময় হাত ব্যবহার করে। এতে কথাও ক্লিয়ার হয় এবং মানুষ কানেক্ট করতে পারে। কিন্তু কেউ কেউ হাত চেপে রাখে, ফলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব নির্জীব লাগে। তোমার হাত তোমার এনার্জি দেখায়, স্বাভাবিকভাবেই নড়াচড়া করতে দাও, তবে বেশি নড়াচড়া করা যাবে না, তাহলে মানুষ ডিস্ট্র্যাক্ট হবে। তোমার জন্য একটা সহজ অনুশীলন, আয়নার সামনে দাঁড়িয়ে 2 মিনিট নিজের সাথে কথা বলো এবং দেখো তোমার হাত কিরকম ভাবে নড়াচড়া করে। যদি নির্জীব লাগে তাহলে তোমার হাত খুলে কথা বলো, আর বেশি হলে একটু কমাও। তোমার হাতই এমন কথা বলে যা মুখে বলা যায় না। ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অভিব্যক্তি। মানুষ তোমার কথা শোনার আগে তোমার মুখের অভিব্যক্তি দেখে। তোমার মুখ যদি ফাঁকা থাকে, তাহলে কথা যতই শক্তিশালী হোক, ইফেক্ট কমে যায়। একটু হাসি, একটু ইমোশন, একটু অবাক হওয়া, এসব তোমাকে জীবন্ত ও বাস্তব দেখায়। আজকাল মানুষ ফোনে ডুবে থাকার কারণে মুখের অভিব্যক্তি ব্যবহার করতে একদম ভুলে গেছে। কথা বলার সময় যদি তুমি সামান্য হাসো, সামান্য ভ্রু নাড়াও, অথবা তাদের কথার প্রতিক্রিয়া দাও, তাহলে মানুষ বুঝতে পারে তুমি সত্যি শুনছো। এটাই ভালো কমিউনিকেশন। রিল্যাক্সড বডি, শরীরকে শান্ত রাখো। অনেকে আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করতে গিয়ে আরো বেশি অস্বস্তিকর ও কৃত্রিম দেখায়। বডি শক্ত হয়ে যায় এবং এক্সপ্রেশনও নকল লাগে। সত্যিকারের আত্মবিশ্বাস আসে যখন তুমি নিজের সাথে স্বাভাবিক ও আরামদায়ক থাকো। যে মানুষ রিল্যাক্স থাকে সে চুপ থাকলেও তাকে শক্তিশালী দেখায়। নিজেকে প্রমাণ করার দরকার হয় না। স্বাভাবিক ভঙ্গি, স্বাভাবিক হাতের নড়াচড়া, স্থিতিশীল কণ্ঠস্বর, এসবই ভেতরের আত্মবিশ্বাস দেখায়। যখন কোথাও যাবে মনে রাখবে, রিল্যাক্স হও, তুমি যেমন আছো তাতেই যথেষ্ট। এখন আসো সেই ভুলগুলোর কথায় যা সবাই করে। বারবার চুল ঠিক করা, টি শার্ট টানা, হাত ক্রস করা, ঘড়ি দেখা,
এই কাজগুলো আত্মবিশ্বাসের নয়, বরং নার্ভাসনেসের লক্ষণ। শরীর নিষ্প্রাণ রাখা। যদি কাঁধ নিচু এবং মুখ ক্লান্ত রাখো, তবে তোমাকে খুব বিরক্তিকর দেখাবে। হাঁটার সময় কাঁধ সোজা এবং তোমার চেস্ট ওপেন রাখো। তোমাকে আলাদা করে লাউড হতে হবে না, তোমাকে শুধু জীবন্ত থাকতে হবে। একদম না নড়া। কেউ কেউ এত সতর্ক থাকে যে তাদের শরীরই নড়ে না, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এতে তাদেরকে ফেক দেখায়। শরীরকে স্বাভাবিক নড়াচড়া করতে দাও। বেশি পারফেক্ট দেখাতে গেলে তোমাকে উল্টো ফেক দেখাবে। শেষ কথা, তুমি যদি সত্যি তোমার বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করতে চাও, তাহলে এই 5টি ধাপ তুমি ফলো করো। কয়েকদিনের মধ্যে দেখবে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বদলে যাবে।